নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাইকে আমার কমেডি পাল চ্যানেলে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারটা খুবই খারাপ, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টিটা একটু কম আছে। তারাও ভিডিওটা শুরু করার আগে আমার সাথে সবাই পরিচয় করে নাও। আমি হচ্ছি পায়েল, কমেডি পায়েল চ্যানেলের পায়েল। তা আমি কিন্তু বড় ভিডিও বানাই না, আমি ছোট ভিডিওই বানাই। এই ভিডিওটা আমার চ্যানেলে প্রথম বড় ভিডিও, তাই ভিডিওটা বানানোর একটাই কারণটা কি অবশ্যই তোমরা আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তারপরে কারণটাকে মুখে একবার শেয়ার করছি সবার সাথে। কারণটা হচ্ছে আলপনা রবি ব্লগ, যে শাশুড়ি বৌমা কমেডি চ্যানেলটা ছিল, আমি এই হেলাক্ষণ থেকে দেখেছি তোমার এই ঢং করা। তাড়াতাড়ি স্নান ধান করে যায় ভাত তুলে দিবেন, ওটা বৌমা সেটা করলে কি স্বভাব বসে থাকে জলের কাছে। ফেস ওয়াশটা যে বাড়াচ্ছে না, তো কি করব? মুখটাও কি সাবান দিব না? কই দেখি কেমন বাড়াচ্ছে না। না ধরো, দাও না দাও। আজ এই কোটা আনি দিলাম, যখনই বার হবে না তখনই কাটবেন, কাটে কোটা ঢালবেন। ধরো কোটাটা ধরো, ওটাও কি বুদ্ধি নাই? যখনই ফেস ওয়াশ পুড়ে যাবে, কমে যাবে একটু, তখনই এইরকম করে কাটবেন। কাটে এই যে এটা দেওয়া হচ্ছে কোটা, এটা ধরাবেন আর এটা এরকম করে গালে ঘুষবেন, এরকম করে ঘুষে তাড়াতাড়ি করে স্নান করে যায় ভাত তুলে দাও। ওই চ্যানেলের দি ভাই আলপনা দি নাকি দুদিন হলো মারা গিয়েছে। আমি বিষয়টা জানতাম না। আমি যখন কাউকে ইউটিউব চ্যানেল খুলি, এক দিদিভাই পোস্ট করেছিল যে আলপনা দি ভাই আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, যেখানে থেকো অনেক ভালো থেকো। আমি কমেন্ট করেছিলাম এই সমস্ত ভুয়ো খবর। কিছু মানুষ আছে ভিউজ কামানোর জন্য জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দেয়। তখন দিভাই বললো যে আগে খবর নাও, তারপর কমেন্ট করতে এসো। তারপর আমি ভালো করে খবর নিলাম, চেক করলাম, দেখলাম আলপনা রবি ব্লগ চ্যানেলটা আছে, ওই চ্যানেলেও লাস্ট 2 মাস আগে ভিডিও আপলোড করা হয়েছে। তাছাড়া আরও কিছু ভিডিও দেখার পর শিওর হলাম যে সত্যি আলপনা দি আমাদের মধ্যে আর নেই। মানে কী করে বোঝাবো, যখন দেখলাম যে আলপনা দি ভাই আর নেই, আমার খুবই খারাপ লাগলো। আলপনা দি ভাইয়ের ভিডিও দেখে, মানে এত পরিমাণে কমেডি ভিডিও বানায় তারা, তাদের ভিডিও দেখে মরা মানুষও এসে উঠবে। মানে এত ভালো ভিডিও বানায়, আমার তো খুবই ভালো লাগতো। আমি সবসময় দেখতাম দিভাইয়ের ভিডিও। এই দিভাইয়ের যে ভিডিও সাউন্ড আছে, সাউন্ডে আমিও রিমিক্স করেছি এর আগে। যাই হোক, মানে খুবই খারাপ লাগছে এটা শুনে যে আলপনা দিকে আমাদের মাঝে আর নেই। এভাবে কত ইউটিউবার, যেমন আরিয়ানদা, তারপর নিবেদিতা দি, কালকে শুনলাম আলপনা দি, এভাবে অনেক ইউটিউবার আমাদের মধ্যে থেকে চলে গিয়েছে। কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, কারো ক্যান্সার হয়েছে, কারো গল ব্লাডারে পাথর হয়েছে। যেহেতু শুনেছিলাম আলপনা দিন নাকি গল ব্লাডারে পাথর হয়েছিল, সে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছিল। আজকে যদি আলপনা দি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট না করে ভালো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যেত, তাহলে আলপনা দি আজকে এই দিনটা আসতো না। আলপনা দির তো খুব একটা খারাপ অবস্থা ছিল না, সে ইচ্ছা করলে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেই পারতো। আর এই সমস্ত রোগে হোমিওপ্যাথি ওষুধে সেরকম একটা কাজ করে না, দ্রুত রিয়াকশান করে। কারণ আমি 3 বছর অ্যালোপ্যাথি ওষুধ লাইনে কাজ করেছিলাম, আমার যেটুকুন অভিজ্ঞতা আছে, আমি যতদূর জানি যে এই সমস্ত ওষুধে হোমিওপ্যাথি কোনো কাজ করে না, অ্যালোপ্যাথি ছাড়া হোমিওপ্যাথি কোনো কাজ হয় না। তবে আমি বলছি না যে আমি ডাক্তার, আমি সব কিছু জানি, জাস্ট আমি যেটুকুনি জানি সেটুকু শেয়ার করলাম। যাই হোক, কী আর বলবো, আলপনা দি সবারকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে। জীবনটা আপন, রোগটা কিন্তু আপন না। নিজের জীবন নষ্ট করার অধিকার কারণ নেই। জীবনটা হচ্ছে উপরওয়ালার দান। সবাইকে বলবো, যদি কোনো অসুবিধা হয় বা কারো শরীরে কোনো সমস্যা হয়, মানে ঘরে বসে না থেকে ভালো ডাক্তার দেখান, ভালো ট্রিটমেন্ট নেন, যাতে এইভাবে অকালে আর কাউকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে না হয়। আজকে যদি আলপনা দিয়েও ভালো ট্রিটমেন্ট করতো, তাহলে আমাদেরকে ছেড়ে চলে যেতে হতো না আলপনা দিয়ে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে বলছি, আলপনা দির আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করো। আর আলপনা দি যেখানে থাকুক খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। আমিও আলপনা দির আত্মার শান্তি কামনা করছি।
ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।